হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়ে নিচ্ছি আমি একাটি শাপলা। আর শাপলাগুলো এবারে সুন্দর করে বেছে নেবো। তো জানোই তো কীভাবে শাপলাগুলো বাছতে হয়, শাপলা বাছাও কোনো কষ্ট না, বেশ সুন্দর করে ছাড়ানো হয়ে যায়। তো দেখো, এইভাবে শাপলাগুলো সব পরিষ্কার করে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে তার ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে একটু নুন দিয়ে ভালো করে চটকে নেবো। নুন দিয়ে চটকাবো কেন? তাহলে জিনিসটা একটু মজেও যাবে, আর যে এক্সট্রা জলটা শাপলার ভেতরে আছে সেই জলটাও বেরিয়ে যাবে। আর যদি নুন দিয়ে না চটকায় ডাইরেক্ট যদি করি, তো কারণ কি, এটা আমি বড়া করব। এবার ডাইরেক্ট যদি না চটকে বড়া করি তাহলে জিনিসটা কচকচ করবে বড়াটা। তো তার জন্য যে চটকে নিলে মজেও গেল, আর দেখো কতটা এক্সট্রা জল বেরিয়েছে। তো এভাবে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর তারপরে যে দেখো ভালো করে রসটা ছেঁকে ভালো করে চেপে নিয়ে তুলে নেবো শাপলাগুলো। তো দেখে বুঝতেই পারছো শাপলাটা কতটা মজে গেছে। তাহলে কি আর বড়াটা করলে কচকচ করবে না। তো এই যে জল ছেঁকে সব তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে সব বেসন, কর্নফ্লাওয়ার সব দিয়ে দেবো একে একে। এবার দিলাম কর্নফ্লাওয়ার। আর নুনটা দেবো না, নুন দিয়ে যেহেতু চটকে রেখেছিলাম কাজে নুনটা এখন দেবো না। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর দেবো সামান্য কালো জিরে দিয়ে তারপর ভালো করে সুন্দর করে মেখে নেব। তো পরে দেখার পরে নুনটা দেখেছিলাম একটু, তাই একটু নুনটা লেগেছিলো বলে পরে আবার অল্প একটু নুন দিয়েছিলাম। তো দেখো ঠিক এরকমভাবে মেখে নেবো। আমি কিন্তু এটা মাখতে কোনো এক্সট্রা কিন্তু কোনো জল দিইনি। তারপর দিয়ে দেবো প্যানের মধ্যে তেল। তেলটা গরম হলে এবার এক একটা বড়া শেপে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো যারা শাপলার বড়া খেয়েছেন তারা তো জানেনই কেমন খেতে, আর যারা না খেয়েছেন একবার আমার মতো করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আস্তে করে তেল থেকে ছেঁকে তুলে নেবো। তো তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে একে একে সমস্ত বড়া ভেজে তুলে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।